অতিথি বাইরে থেকে চলে যেতে নেই, একটু ভেতরে চলো। ভয় পাচ্ছ? তুমি ভয় পাচ্ছ প্রভু? জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? শোনো মা, আমার পিতা আদেশ করে দিয়েছে বনে আসার সময় রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করাইবা। শোনো মা, তোমার যখন ফল খাওয়ানোর আমাকে এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমুনা নগরে কিরিতানি হয়ে, তুমি যমুনা পার হয়ে আর বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম কি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, আমি সেদিন ফল চেয়ে খাবো। যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, তোমার মনের ইচ্ছা মিটাইব, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মনের ইচ্ছা মিটাইব, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। উপায় নেই, আমাকে যেতেই হবে। পরবর্তী গান আছে, 3.5 ঘন্টা হয়ে গেছে আর আমি পাচ্ছি না। এবার আমাকে বিদায় নিতে হবে। চলুন। জন্ম নিল মথুরার যমুনা নগরে, নাম হলো বেদিনী। ওই বেদিনী মথুরার বাগান থেকে ফল পাড়ত আর যমুনা পার হয়ে বৃন্দাবনে বেচতে আসতো। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার ফল, আমার আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহ ডাকে পুনো পুনো সে 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 আমার 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 ফল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে, ফল নিবি গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ভগবান কৃষ্ণ কি হাত দাও, ফল দাও। ফলবালি বলছে আচ্ছা আরে তুই কোন বাড়ির ছেলে রে, তোর মায়ের নাম কি? ও মা, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাপের নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে এই শোনো, আমি না বললে কিন্তু ফুল ছুড়বে না, যন্ত্রপাতিতে ফুল পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমি বলার পর ফুল দেবে।
আমি তো এমনি এমনি তোমার থেকে ফল নেব না। তাহলে ভগবান ছুটে গেলেন উঠানে। উঠানে কি রোদে দেওয়া ছিল? কারো মনে নেই? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনে কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে ঘর হইতে পড়িতে পড়িতে ও তার কর হইতে পড়িতে পড়িতে আর ঘর হইতে পড়িতে পড়িতে। ও মাইরা, এই যে আজকে আপনাদের এখানে মহোৎসব হবে, এই শেষ তত্ত্বটা আপনারা শুনে নিন খুব মন দিয়ে। এ শুনতে পাবেন না। ভগবান যখন ধান দিতে যাচ্ছে, ভগবানের হাত থেকে ধানগুলো তো পড়ে যাচ্ছে, বাচ্চা হাত, ছোট্ট হাত। তা সেই ধানগুলোর মধ্যে ভগবানের পায়ে চিপা লাগছে। চিপা লেগে লেগে ধান থেকে সৃষ্টি হচ্ছে চিপিটক। চিপিটক, চিপিটক মানে বোঝেন তো? চিড়ে, চিড়ে সৃষ্টি হলো। তারা কাঁদছে, গোবিন্দ তুমি তো চলে যাচ্ছ, আমাদের কি হবে? বলে কৃপা করবো। যেই বলেছে কৃপা করব, তখন বসুন্ধরা দেবী মাটি, মাটি বললে প্রভু ওকে যদি কৃপা করো তাহলে আমাকেও কৃপা করতে হবে। বলে চিন্তা করিস নে, আগত কলিযুগে তুই মাটি গিয়ে জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে। দুইয়ের আশা পূরণ করবো, আশা পূরণ করব। এই কলিযুগে গৌর হব, দুইয়ের আশা পূরণ করবো। সেদিন কলিযুগে গৌর হব, আমি মাটির মালসায় চিড়ে খাবো। সেদিন কলিযুগে গৌর হব, লালসায় চিড়ে খাবো, কলিযুগে গৌর হব। এর আশা পূরণ করবো। অবশেষে ছটি ছিল বলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে বাড়ি ছিল ভবানীর জায়গায় দিল। কোন ফলটা নিবি? ভালোটাই নে, এনে। যেই ফল নিয়ে ভগবান চলে গেছে, ও তো 6টা ধান দিয়ে দিয়েছে ঝাঁকার মধ্যে। ঝাঁকা তুলে নিয়ে ফল বালি একটুখানি গিয়েই দেখে বিস্ময় হলেন হতবাক। কেন? ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফল বাড়িনি বিস্ময় চিত। ফলারিণী বিস্ময় চিত। ফলারিণী বিস্ময় চিত। মন তার চরণে রাগড়ে মতি। লোচন দাসে মিনতি তার চরণে রাখ রে মতি। কি হবে তো যাবার গতি? মন পরিবর্তন, ঈশ্বর চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে, আর মানুষ চেনা যায় মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি? দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল কাজে করলি কি? ভবন কথায় কথায় সময় গেল তুই কাজে করলি কি? লীলা মাধুর্য আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। ওরফে রাজা চন্দ্রকান্তের সাপ মোচন।
ক এক মুখে কি ক চলুন যে কোনো লীলা গাইবার আগে গৌর চন্দিকা আস্বাদন করতে হবে। একটু ধৈর্য ধরে বসবেন। 28 মাত্রা সোম তাল, এটা করতেই হবে। একটু ধৈর্য ধরে বসুন। এক মুখে কি ক এক মুখে কি ক আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, কেন কোটি বদ দিল না বিধি, কেন কোটি বদ দিল না বিধি, সজনী রে সজনী রে এক মুখে কি ক এক মুখে কি ক ও ও ও হে 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 এ ও এক মুখে কি কি গোড়া চাঁদের লীলা আহা মরি মরি ভাব নির্দেশে গোবর হরি আমার এক মো ও গো এক মুখে কি ক বলি প্রভুর আমার পুরা উড়ৌলি আয়া আয়া ও কি ব্রজ ভাবে দায় হো লাবারে মরি একো মুখে মরি কিনা ভাবে ও
আরে আমরে গোরা ঘৃণা ভাবে উদয় হলো আমরে আরে আমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে এক মুখে কি কবরিয়া তাই গৌরী হরি 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 ও কি আগা মরি রে এক মুখে কি আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে এক মুখে কি কহব আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব অত অধৈর্য হয়ে না, ধৈর্য ধরো। সবুরে মিয়া গোরা বলে, চাঁদে লীলা হামাগুড়ি দিয়া রঙে হরিবল হেই হামাগুড়ি দিয়া রঙে চলে আমার চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ও বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোড়া সেই তো এসেছে ও নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নানা মা যশোদা নয়ন তারা সেই তো এসেছে ও মা যশোদা নয়ন তারা সেই তো এসেছে নিয়ে এলো হরিনা ওগো নিয়ে এলো হরিনা তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনা তোমার জীবনের শেষ হরিনাম নিয়ে এলো হরিনাম তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরিনা আর ভগবানে যাওয়ার নাম নিয়ে এলো হরিনাম ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে
ধরাতে 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 এলো রে এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই হরি নামের পরার ধর্ম নাই যে জানিতে পারো ভাই নামের পড়ার ধর্ম না না মানিল গৌর নিতাই পড়ার ধর্ম না না মানিল গৌর নিতাই ভাই গৌর হরি হরি বল। নামানিল গৌরজিতা পড়ার ধর্ম নাই নামানিল গৌরজিতা নামে পড়ার ধর্ম নাই নামের পরার ধর্ম না যে জানিতে পারো ভাই হরি চিরাদ দত্তং হরিচিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদারো আপাহরং জোবিত তারা জবিত তা শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর চিরকালের যা গুপ্ত বস্তু কোনো কালে কোনো যুগে কোনোদিন যা কাউকে অর্পণ করা হয়নি চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান যারা শিক্ষিত সমাজ আছে তারা একটু ধ্যান দিন আমি বিদ্বাংটা তিনটে সমাজ করে নিচ্ছি বিদ্বাং নৈবিদ্বাং উদ্ভিদ্বাং উদ্ভিদ মানে বাঁচিয়ে রাখা নৈবিদ্যং নিত্য প্রয়োজন বিত্তং কর্ম বা কর্তব্য উদ্ভিদতং মানে বাঁচিয়ে রাখা দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয় বাবা যদি 4-5 ছেলের জন্য 4টে রাজভোগ আনে মা আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য বেশি করে রেখে দেয় কেন ওটা শেষ গুড়ন্তি তো কোলপোছা ছোট ছেলে কিংবা ছোট মেয়ে একটু ভালোবাসা বেশি পায় না ঠিক দেখবেন খুব আদরে মানুষ হয় আর যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয় আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয় নিতাই গৌর হরি বল বুঝলেন না বিশ্বপিতার 4 ছেলে সত্য তেতা তাপর কলি কলি কোন ছেলে ছোট অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে যার জন্য সত্য তেতা দাপর 3 যুগেই মিষ্টি দিলেন আধখানা মানে হরিনাম দিলেন সত্য যুগে হরিনাম ছিল না যে তা নয় সত্যই হরিনাম ছিল তেতায় হরিনাম দিলেন তারপরে হরিনাম দিলেন কিন্তু ওই মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো প্রেমটা কেটে রাখলেন এটাকে বলা হয় উদ্ভিদ্বান বাঁচিয়ে রাখা এতেও যদি না বুঝতে পারেন আপনারা কাজবাড়ি খেতে যান তো প্রথম ব্যাচে কোনোদিন খেতে বসতে নাই খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয় এটাকে বলে বাঁচিয়ে রাখা উদ্বৃত্ত করা সত্যতেতা দাপর থেকে প্রেমটাকে উদ্বৃত্ত করে নিলেন চৈতন্য মহাপ্রভু ভগবান কেন কলির জীবকে দেবে এইবার বলি আপনাদের মাল বেশি হলে যেখানটায় রাখা হয় ওটাকে আপনারা কি বলে ইংলিশে বলা হয় স্টোর রুম গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর তাই তো তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে পেল গোলকে নাম পেল গোলকে নাম পেল গোলকে নাম
এলো গোলকে এলো এলোকে এলো গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম করিবারে দান ব্রজ ছেড়ে নদী গেল গৌর ভগবান ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে মহাপ্রভু জন্মালো কোথায়? নদিয়ায় নবদ্বীপে। আমরা হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়। যদি নবদ্বীপ বলে জানতে হয় তাহলে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি নবদ্বীপ জানতে গেলে আপনাকে 9টা দ্বীপ আগে চিনতে হবে। জম্বুদ্বীপ, অন্তদ্বীপ, বদ্বীপ, সলমিনী দ্বীপ, গৌতম দ্বীপ, এইভাবে 9টা দ্বীপ চিনলে তবে নবদ্বীপ হবে। তাহলে একটা ছেলে নবদ্বীপে 9টা দ্বীপে জন্মালো কি করে? আমরা সবাই বলি মহাপ্রভুর জন্মটা নবদ্বীপে, বলি না? কিন্তু একটা ছেলে 9টা জায়গায় জন্মাতে পারে কি? পার্টিকুলার একটা জায়গা আছে, তো সেই জায়গাটা কোথায়? 9টা দ্বীপ নিয়ে যদি নবদ্বীপ হয় তাহলে একটা ছেলে 9টা দ্বীপে জন্মায়নি, একটা জায়গায় জন্মেছে। ওই যে বললাম আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যিশু খ্রিস্টের জন্মদিন, কোন বাড়িতে কেক আসেনে? হাত তোল। কে খেয়েছ? হ্যাঁ, কিরম ঘাড় নাড়তেছে দেখো। তাহলে বোঝা গেল কিরম দাঁড়ালো। চৈতন্য মহাপ্রভু যিনি আমাদের বাংলার সর্দার, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, সেই চৈতন্য মহাপ্রভু যিনি আমাদের জন্য 24 বছর বয়সে সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে নিজের আত্ম বলিদান দিল, বলুন তার জন্য আমরা কি করলাম? অকৃতজ্ঞ আমরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনে নিন, খুব মন দিয়ে জেনে নিন চৈতন্য মহাপ্রভুর জন্মটা আসলে কোথায়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়,
সচিমার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে বুঝে নেওয়া গেল চৈতন্য মহাপ্রভুর জন্মটা নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষ তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন প্রথম লাইন গৌরচন্দিকাটা কি ছিল? এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ছোটবেলাটা বাচ্চাদের দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে মহাপ্রভুকে ছোটবেলায় দেখতে খুব সুন্দর লাগতো। কেন? নাঙ্গা থাকতো, নাঙ্গা, জামা প্যান্ট পরতো না, যার জন্য শচীমা সর্বাঙ্গে 4 কেজি সোনা পরিয়ে রাখতো, হাতে 3টে বন্ধ বাজু, আবার পায়ে 3টে পাঁক মল নপুর। বাঁক চেনে? আগেকার দিনে ভেতরে কড়াই ভরা, লোহার কড়াই ভরা থাকতো, ঝুনঝুন করে বাজতো। মলটা চিনবেন, অন্নপ্রাশন ট্রাশনে দেয়া হয়, রূপর ঝুমকো দেয়া। মহাপ্রভু রূপর পরতেন না, সব সোনা। আর নপুর তো জানবেন, গলায় থাকতো থাক থাক হার, তাতে আবার বাঘের নখ, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। কোমরে থাকতো 4 ইঞ্চি কোমর বিছে সোনা দিয়ে বাঁধানো। এত সোনা পড়ে থাকতো ছোটবেলাটায়। সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে, আর দেখতে তো তেমনি ছিল। দেখতে কেমন ছিল মহাপ্রভুকে? আমরা বলতে পারবো নি, মহাজন বলছে চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল এ ননির পুতুলি, গড়িল এ ননির পুতুলি। সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, কে এলো রে নদিয়া বুঝলি, কে এলো রে নদিয়া জলি। এবার ভাবো, সেই রূপ হামাগুড়ি দিচ্ছে। ও মায়েরা, বাচ্চা যখন সোনা গায়ে অত পরে হামাগুড়ি দিচ্ছে কেমন দেখতে লাগবে? সুন্দর লাগবে না? আবার তাতে যদি ওই মুখ দিয়ে রস টপে, কেমন লাগবে? আমি বলছি না, মহাজন লিখছে পদাবলী। নাগরী চেয়ে দেখ, লালে মুখ ছোট ছোট দেখিতে সুন্দর, লালে মুখ ছড় ছড় দেখিতে সুন্দর, লালে মুখ ছোট ছোট দেখিতে সুন্দর, লালে মুখ ছড় ছড় দেখিতে সুন্দর, যেন মকরন্দ ঝরিছে, মকরন্দ ঝরিছে, মকরন্দ ঝরিছে, মকরন্দ ঝরিছে, চৈতন্য কমল হতে মকরন্দ ঝরিছে, চৈতন্য চরণ হতে মকরন্দ ঝরিছে, চৈতন্য বদন হতে মকরন্দ ঝরিছে, চৈতন্য বদন হতে মকরন্দ ঝুলিছে। আস্তে, মকরন্দ মানে জানেন? মকরন্দ মানে বোঝেন না? মধু বোঝেন? মধু, সব ফুলের মধুকে মধু বলা হয়, কিন্তু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফুল হলো পদ্ম ফুল। সেই পদ্ম ফুলের যে মধু তাকে বলা হয় মকরন্দ। বোঝা গেল? কেন? সব ফুলের মধু উৎকৃষ্ট মানে, কিন্তু পদ্ম ফুলের যে মধু
এ মধু খুব মূল্যবান। দেখবেন ভ্রমরী মৌমাছি এরা যদি মধুবনে ঢোকে সবার আগে খোঁজে কোথায় পদ্ম ফুল আছে। আবার এমনি মকরন্দ নয়, বৈষ্ণব কবি বলছে শ্বেত মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে, শ্বেত মকরন্দ ঝরিছে। মানে সাদা পদ্ম, চেনেন তো? সাদা পদ্ম থেকে মধু পড়ছে। ওই মহাপ্রভুর মুখের লালাটাকে বলছে। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। কেমন সুন্দর? নগরী পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধা, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আমার কীর্তনটা একটু কঠিন, কারণ মহাজন বৈষ্ণব পদাবলী তো, বাংলা সাহিত্য। এছাড়া চণ্ডীদাস, বিদ্যাপতি, বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের বোঝার খুব সুবিধে। একটু কঠিন ব্যাপার, তবে আমি ভেঙে দিচ্ছি তো বুঝতে মনে হয় অসুবিধে হচ্ছে না নাকি? শ্বেত কমল মানে সাদা পদ্ম, ওর মধুকে বলা হয় মকরন্দ। মকরন্দ ঝরছে। এবার বদনটা দেখে কি মনে হচ্ছে জানিস? পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন কি? চেনেন না? সহজ করে দিই, তেলাকুচা চেনেন? আমার কাছে সব ব্যবস্থা আছে, সোজা করে বলে দেওয়ার ব্যবস্থা আছে। তেলাকুচা চেনেন তো? তেলাকুচা পাকা দেখেছেন কি? ব্যাস একবারে টিয়া পাখির ঠোঁটের মতো। মহাপ্রভু এখন যেমন আমার এই বোনেরা সব ওই নীল লাল সাদা কালো কি সব লাগায়, কি বলে নখ পালিশ না খাই, কি বলে লিপস্টিক, যাই হোক এই লিপস্টিক ফিপস্টিক লাগায়। মহাপ্রভু কিছু লাগাতেন না, অথচ তার ঠোঁট ছিল পাকা বিম্ব ফল, পাকা তেলাকুচার মতো লাল টকটকে। নগরী পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধা, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ ওই অবস্থায় সচিমা সকালবেলা নিমাইকে উঠানে ছেড়ে দিয়েছে, খই ছড়িয়ে দিয়েছে। খই, খই বোঝেন তো? হ্যাঁ, 3টে টাইম আপনার সঙ্গে খইয়ের দেখা হবে। 21 দিনে খই দেখেছিলেন? প্রথম খই দেওয়া হয়েছিল আপনাকে 21 দিনে। কেন? খই দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হলো সাদা সভ্যতা এবং পবিত্রতার প্রতিচিহ্ন। আজ থেকে তোমার জীবনটা পবিত্রময় হয়ে উঠুক। দ্বিতীয়বার খই দেওয়া হয়েছিল কোন দিন? যেদিন মাথা ফেটেছিল। সেই খই পুড়িয়েছিলেন না? শেষ দিন এবার তুমি পুড়বে, খই হাসবে, তোমার আগে আগে খই ছড়ানো হবে। খই তত্ত্ব বুঝে গেলেন তো? খই ছড়িয়ে দিয়েছে সচিমা, আর ওই বালক নিমাই হামাগুড়ি দিচ্ছে আর খুঁটে খুঁটে খাচ্ছে। নিমাই মাটি যেন মুখে দিবি না। না, কি করছে জানেন? খইটই কিছু মুখে দিচ্ছে না, মাটি তুলে তুলে মুখে দিচ্ছে। সচিমা দেখতে পেয়ে ছুটে এসছে, নিমাই তুই মাটি মুখে দিচ্ছিস? ওমা, খই বাতাসা সন্দেশ সব মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি দোষ আমার, কি দোষ আমার। খই মাটি দেখে না, ও খাবে, ও আবার মাটি হবে। কে? খই মুড়ি বাতাসা যা কিছু সব মাটির বিকার, মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি দোষ আমার। সরাসরি খাচ্ছি না, খইটা খাচ্ছি, ও পরের দিন মাটি হবে, আর আমি মাটি তুলে খাচ্ছি, তাহলে অসুবিধে কোথায়? ওরে দুষ্টু ছেলে, খেলা কর, আমি ঝপ করে রান্নাটা সেরে নি। এই হামাগুড়ি দিচ্ছে সেই মতো। সেই সময় নবদ্বীপের নাম করা দস্যু মেষমালি সেই রাস্তা দিয়ে যাচ্ছে। বেচারি আজ 7-8 দিন হয়ে গেল
হাঁড়ি চাপে নে। হাঁড়ি চাপে নে মানে বুঝে তো, কোথাও চুরি টুরি করতে পারে না। তা নিমাইকে দূর থেকে দেখেই দস্যুর মেষমালির গেল মাথাটি ঘুরে। ওরে বাবা, এত সোনা! এ তো বাপের জন্মে এত সোনা দেখিনি। এইটাকে যদি নিয়ে পালাতে পারি তাহলে আমার লাইফে আর চুরি করতে হবে না, আমার 3 পুরুষ বসে খাবে। এই খোকা এদিকে আয়, লজেন দেবো এদিকে আয়। বাচ্চারা লজেনের নাম শুনলে চলে যাবে। আবার যদি বলো ক্যাডবেরি দেবো তাহলে ছুটে আসবে। ব্যাস, যা বলেছে লজেন দেবো তো হামাগুড়ি দিয়ে চলে গেছে। আয় কোলে আয়। যেই হাত বাড়িয়েছে কোলে উঠেছে। দস্যু মেষমালি ভাবলো আর দেরি করা যাবে না, লোকজন এসে যাবে। এই সুযোগ কি করে জানো, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পলায় তখন। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি। দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। কই গো, ধারালো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? এই যে একটা বাচ্চাকে এনেছি, আগের গলাটা কেটে দিই তবে তো সোনাগুলো খুলবো। দস্যু মেষমালির স্ত্রী এসে যেই নিমাইকে দর্শন করেছে তার মাথাটি গেছে ঘুরে। ও মা, কি সুন্দর বাচ্চা, আমাকে দাও, আমার কোলে দাও। দেখবেন মায়েরা সুন্দর বাচ্চা দেখলে একটু কোলে নিয়ে চটকাতে ইচ্ছা করে। আমাকে দাও না। হ্যাঁ, ধারালো ছুরিটা নিয়ে এসো, আগের গলাটা কেটে দি, তারপর গয়নাগুলো খুলে নেব। দস্যু মেষমালির স্ত্রী হরিমতি বলছে, স্বামী 7 দিন আজকে তো ভাত হয়নি, না হয় 1 মাস ভাত বন্ধ থাক। কিন্তু উপবাসে থাকবো সেও ভালো, এই বাচ্চার অঙ্গে তুমি আঘাত করো না স্বামী। কিন্তু দস্যু মেষমালি তো শুনবে না, চোরা না শুনে ধর্মের ও কাহিনী। কাহিনী কিছু শুনবে না। ঠিক আছে তুমি যাও। ধারালো ছুরি নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিলেন। অর্গল মানে বোঝেন তো, খিল। খিল, খিলকে বিশুদ্ধ বাংলায় বলা হয় অর্গল। ও খিলটা দিয়ে দিয়েছে। এইবার হরিমতি কি করবে? পাশে তুলসী মঞ্চ ছিল, বৃন্দা দেবীর কাছে গিয়ে মাথা করছে, ঠাকুর আমার স্বামীকে একটু সুমতি দাও। আমার স্বামীর মন থেকে যেন মলিনতা দূরে চলে যায়, তুমি সুমতি দাও। নারী জাতি ব্রত করে কিসের জন্য? সংসারের মঙ্গলের জন্য। আমার ছেলে মেয়ে সুখে থাক, আমার স্বামী যেন একটু শান্ত থাকে, তাই তো এই জন্য ব্রত করেন। তো দস্যু মেষমালি যেই না ঘরে অর্গল দিয়েছে, ছোট্ট নিমাই বলছে, দস্যু কি এর আগে কারো গলা কেটেছো না এই প্রথম কাটবে? তোর মতো 40টা পার করে দিয়েছি। 40টা? বাবা, তোমার ছুরিতে ধার আছে, লাগালেই বুঝতে পারবি। আচ্ছা বলো, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? সেটা তোর ব্যাপার, তুই কি করবি। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি কেটে দাও, আমাকে বাড়ি ফিরতে হবে তো। দস্যু মেষমালি হেসেই হাল্লা, গলা কেটে দিলেও আবার বাড়ি যাবে। তুই পাগল নাকি বলতো? এই তো তুমি বললে চুপ করে দাঁড়া, তাহলে আমি আর কথা বলবো না, আমি চুপ। তুমি যা করবে তাড়াতাড়ি করে দাও, মা বাবা খুঁজছে, আমাকে ফিরতে হবে। আরে গলা কেটে দিলে তুই পালাতে পারবি? সে যা হয় দেখা যাবে, তুমি কেটে দাও তাড়াতাড়ি। দস্যু মেষমালি বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাতে ধারালো ছুরিটা নিয়ে বলছে, এই চোখ বন্ধ করে, এবার ছুরি বসাবো গলায়, তৈরি হয়ে যা। বলে আবার কি তৈরি হব? তুমি তো গলাটাই কাটবে, আর তো কিছু কাটবে না, কেটে দাও, দেরি করে দাও। দস্যু মেষমালি চমকে যাচ্ছে, এইটুকুনি ছেলে গলা কাটবো বলছি, কোনো ভয় নেই। ঠিক আছে দাঁড়া, দিচ্ছি কেটে। যেই না দস্যু মেষমালি নিমাইয়ের গলায় ছুরিটা দিতে যাবে, অমনি কি হলো যেন অবশ হইল অঙ্গ, কাঁপে থর থর। অবশ হইল অঙ্গ
কাপে থর থর ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর চুরিকা পড়িল গিয়া মৃত্তিকা উপর তুমি মানব নয় গো কোন দেবতা মানব নয় গো কোন দেবতা তুমি মানব নয় গো কোন দেবতা মানব নয় গো কোন দেবতা প্রকাশ করে কও গো কথা মানব নয় গো কোন দেবতা প্রকাশ করে কও গো কথা বলে দিও না মরমে ব্যথা প্রকাশ করে কও গো কথা তাই গৌর হরি 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 করে কও গো কথা মানব নয় গো কোন দেবতা মানব নয় গো কোন দেবতা তাহলে বুঝে নেওয়া গেল দস্যু তুমি সোনার গয়না নেবার জন্য আমাকে মারতে চাইছিলে দাঁড়াও আমি নিজে থেকেই তোমায় খুলে দিচ্ছি কিন্তু তোমায় দুটো শর্ত মেনে চলতে হবে কি কি দুটো শর্ত যতদিন পৃথিবীতে থাকবে জীবনে আর চুরি করবে না কথা দাও ঠিক আছে মাথা ছুঁয়ে কথা দাও মাথা ছুঁয়ে কথা দিচ্ছি জীবনে চুরি আর চুরি করতে লাগবে কেন আমার 3 পুরুষ বসে খাবে যা সোনা আছে চুরি করব না আর একটা কথা দাও কি আজ থেকে ঘরে বসে নিত্য হরি নাম করবে ঠিক আছে তাই হবে তুই সোনাগুলো সব দিয়ে দিবি হ্যাঁ সব দিয়ে দেবো তুমি চিন্তা করো না আমি খুলে দিচ্ছি হয়ে কৌতূহলী অলংকার খুলি কৌতূহলী অলংকার খুলি এ কৌতূহলী অলংকার খুলি হয়ে কৌতূহলী অলংকার খুলি এই না দস্যু অলংকার এই নাও দস্যু অলংকার এই নাও দস্যু অলংকার এই নাও দস্যু অলংকার এবার ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি এবার ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি হে জগতে ভাবো কে বাকা ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি এই জগতে ভাব কে বাকা যেন ধর্ম পদে মতি থাকে ধর্ম পদে মতি থাকে তুমি ধর্ম ছাড়া না হও যেন এই যে সোনা দিয়ে দিয়েছি এবার আমাকে বাড়ি দিয়ে আসবে চলো তুই তো খুব চালাক ছেলে দেখছি তোকে বাড়িতে দিতে যাব আর তোর পাড়ার লোকেরা ধরে আমায় মারবে শোনো না তোমায় কেউ কিছু বলবে না তুমি এক কাজ করো এই সোনাগুলো নিয়ে নাও আমাকে বাড়ি দিয়ে আসবে চলো এই তুই একা একা চলে যা ও মা আমি তো পথ চিনি না যে ভগবান জগতের সকলকে পথ দেখায় সে বলছে আমি পথ চিনি না আমাকে দিয়ে আসবে চলো ঠিক আছে তাহলে দাঁড়া সোনাগুলো নিয়ে যাই সঙ্গে করে যদি মারধর করে সোনাগুলো ফেরত দিলে একটু কম মারবে কি সোনা না পেলে তো বেশি মারবে চল চল হাত ধর ওমা আনার সময় তো কোলে করে এনেছিলে এবার কি হেঁটে হেঁটে যাব নাকি তা হেঁটে যাবি নি কি করে যাবি কোলে করে যাব না হবে না আমার একটা সাইড ব্যথা হয়ে গেছে তুই যা ভারী বাবা আমি নিতে পারবো না বুক ব্যথা হয়ে গেছে তাহলে তুমি এক কাজ করো কি তুমি বসো আমি তোমার কাঁধে বসি ওহ, বাপের ঠাকুর রে তোকে এনে যে কি ভুল করেছি নে ওঠ বস বালক নিমাই দস্যু মেষমালির কাঁধে বসেছে আর মেষমালি সোনার পুটলিটা হাতে চেপে নিয়ে আর পা দুটোকে বুকে চেপে ধরে আছে বাচ্চা তো যদি উল্টে পড়ে যায় এই সুযোগ পেয়ে গেল নিমাই হাত দুটো ফাঁকা এখানে মাথাও ফাঁকা শুরু করে দিয়েছে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ আরে কি করছিস রে? লহ শ্রী কৃষ্ণের নাম রে। এটা তো আমার অভ্যাস, খোল বাজানো। তোমার মাথাটা বেশ খোলের মতনই লাগছে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আরে শোন, মাথায় মারতে নি, মাথায় মারলে বিছানায় ড্যাশ হবে। মাথায় মারিস নি রে। ঠিক আছে, আর মাথায় মারবো না। এবার মাথাটা বন্ধ করে দিয়ে পা দুটোকে দুম দুম করে বুকে লাথি মারছি। এ আবার কি করছিস? পাটা নাড়াচ্ছিস কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। চরণের পরশ পেয়ে পাষাণ হৃদয় গলে গেল। চরণ পরশমণির পরশ পেয়ে পাষাণ। হৃদয় গলে গেল। চরণ আরে কি করছিস তুই? নিচে নামতে পারলি না? কাঁধে বসে বসেই প্রস্রাব করে দিলি? ইস, ছি 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 ছি, কি ছেলে বাবা তুই! একবার বলতে পারতিস তো, তোকে নিচে নামিয়ে দিতাম, তুই প্রস্রাব করতিস, কাঁধে বসে প্রস্রাব করলি। দস্যু, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, তাতে ফিল্টার। তোমার শরীরটা ধোয়া হয়ে গেল, ভালো হলো না? ঠিক আছে, এখনো কতটা এসে গেছি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় গেলেই হবে। যেই বালক নিমাইকে নামিয়েছে, সচিমা ছুটে এসছে। নিমাই, কি রে, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না না, নিয়ে পালাই নে, আমি খেলতে খেলতে বাইরে বেরিয়ে গেছিলাম, গিয়ে রাস্তা ভুলে গেছিলাম। তখন ওই লোকটা আমাকে কোলে করে ওর বাড়ি নিয়ে গেল। আর ওর বাড়িতে নিয়ে গিয়ে আমাকে খুব আদর করছিল, জানো মা। খুব গরিব মানুষ ওরা, খুঁটি আছে, ঘর আছে, কিন্তু ওপরে ছাউনি নেই। কি করি বলো তো? ওর স্ত্রী একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে এ বেলা এক টুকরো পরে, ও বেলা এক টুকরো পরে। একদিন রান্না করলে 5 দিন ধরে রেখে রেখে খায়। তাই সোনাগুলো ওকে দিয়ে দিয়েছি, বললাম তুই এইগুলো নিয়ে করে খা যা। সচিমা বলছে, ঠিক করেছিস বাবা, আমি আবার তোকে সামনেই গ্রামে শীতলা পুজোয় সাজিয়ে দেবো। দেখলে তো, তোমাকে বলেছিলাম আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না। সোনা পেয়ে গেছো, এবার মনে মনে তাড়াতাড়ি কেটে পড়ো। আরে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কেউ কিছু বলেনি, তুমি সোনা পেয়েছো, এবার ঘর চলে যাও। এই দেখো, কাঁদবার কি আছে? তোমাকে কি বাবা মা কিছু বলেছে? কাঁদছো কেন তুমি? আমি কিছু বলিনি, বাবা মা কিছু বলেনি, লাঠিয়ালরা দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? দস্যুমেশ মালি সোনার পুটলিটা মহাপ্রভুর চরণে ছুঁড়ে ফেলে দিল। আমার দরকার নেই সোনা। সোনা নেবে না? না। তোমার সংসার চলবে কি করে? সংসার চালানোর দরকার নেই, আমি চলে যাব। যাবার সময় তোমাকে একটা প্রণাম করে যাব। দেখো, আমি তোমার থেকে অনেক ছোট, তবু তোমার যদি মন চায় তুমি প্রণাম করো। দস্যু মেষমালি যেই না মহাপ্রভুর চরণের ওপর কপালটা রেখেছে, অমনি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। চোখের জলে চরণ ধোয়ায়ে দিল।
অগ্নি চোখের জলে চরণ ধোবাইয়ে দিল অগ্নি চোখের জলে চরণ ধোয়ায়ে দিল। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। দস্যু চোখের জলে চোখের জলে চরণ ধোবাইয়ে দিল। তোমার চরণ ছেড়ে রাধে আমি আর যাব না। দস্যু চোখের জলে চরণ ধোয়াইল। আমি চরণ ছেড়ে ছেড়ে আর যাব না। প্রভু তোমার ওই চরণে আমি শরণ নিলাম। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। আজ হতে তোমার চরণ 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 সেবা অধিকার দাও গো। তোমার আমি আর তো ফিরে যাব না গো। তোমার কৃত দাস হয়ে সেবা সামনে এগিয়ে আসুন। করব। ওই চরণে মন বেঁধে দাও। আমি আর ফিরে যাব না গো। তোমার চরণ সেবার অধিকার দাও। আমি আর কিছু চাইব না গো। তোমার কৃত দাস হয়ে সেবা করব। আর কিছু চাইব না গো। তোমার ওই চরণে আমি রয়ে আজ হতে ওই চরণে বিকাইয়ে গেলাম। আমি আর কিছু চাইব না গো। ওই চরণে বিকাইয়ে গেলাম। তোমার চরণ সেবার অধিকার দাও গো। ওই চরণে বিকাইয়ে গেলাম। আর কিছু চাইব না। শুধু এ জন্মে নয় এ জন্মে দাস হয়ে সেবা করব। জন্মে নয় জন্মে জন্মে কৃত দাস হয়ে সেবা করব। আমি আর তো ফিরে ফিরে যাব না গো। দস্যু সত্যি তুমি আমার কাছে রয়ে যাবে? হ্যাঁ, আজ থেকে আমি তোমার চরণ সেবার দায়িত্ব নিলাম। ঠিক আছে, তাহলে তোমার দস্যু মেষমালি নামটা তো আমি বদলে দেবো। তোমার যা খুশি তুমি তাই বল। আজ থেকে তোমার নাম হবে ভক্ত ঈশান। আপনারা নিশ্চয়ই জানতেন সচিমার বাড়িতে নিমাইয়ের দেখভাল করার জন্য একটি চাকর ছিল যার নাম ছিল ঈশান। সেই ঈশানের পূর্ব ইতিহাসটা আমরা শুনলাম দস্যু মেষমালি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে দস্যু মেষমালি নতুন নামকরণ পেল ঈশান। চাকর ঈশান হয়ে আজীবন মহাপ্রভুর বাড়ি রয়ে গেলেন। মহাপ্রভু সন্ন্যাসে যাওয়ার পর ঈশান প্রচন্ড ভেঙে পড়েছিল। তারপরেও মহাপ্রভুর একটা কথা, যেদিন গেছিলেন তার আগের দিন ঈশানকে বলে গেছিল, আমি চলে গেলেও আমার মাটাকে তুমি দেখো। সেই জন্য ঈশান একবারে সচিমার শেষ পর্যন্ত মহাপ্রভুর বাড়িতেই ওই চাকরের কাজ করতে, কোনো দাবি ছিল না জীবনে। শুধু তাই নয়, মহাপ্রভুর সেবা হলে যতটুকু প্রসাদ করে থাকতো ততটুকু ঈশান খেত, তার বাইরে কিছু খেত না। আপনারাও নারী, বিষ্ণুপ্রিয়া দেবীও নারী। ভাবুন তো, মহাপ্রভু যখন সন্ন্যাস চলে গেল, বিরোহিনী বিষ্ণুপ্রিয়ার কি অবস্থা। এখনকার দিনে হলে তো ড্যাং ড্যাং করে আবার বিয়ে করে ফেলবে। সত্যি কথা বলছি, করবে না? 24 বছর বয়স যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স কত? 16 বছর। কি করবে? থাকবে? সেই দিন থেকে তিনিও ব্রত করলেন, গঙ্গায় স্নান করতেন, ভিজে কাপড়ে এসে ধান ছাড়াতে বসতেন। ধান সারাদিনে যতগুলো ধান ছাড়াতে পারতেন ততগুলো রান্না করে খেতেন। ব্রত দেখেছেন? আর আমরা, স্বামী যদি চলে যায় বা স্বামী যদি মারা যায়, আমি বিধবা হলাম, বিধবা হয়ে আমার যেটা করণীয় সেটাও আমরা করি না। তবে দোষ কারোরই নয়, কারণ এখন তো স্বামী পাওয়া মুশকিল, সব আসামিতে ভর্তি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছিল। নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে জীবনে 4টে জিনিস নিত্য প্রয়োজন: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, দুটো কিন্তু কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, নালে শরীর টিকবে না। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কারো খাওয়া নিয়ে বলবো নি, তাহলে আমি চলে গেলেই গালাগালি দেবে। যে যার ইচ্ছা সুখ যা খায় খাক, কিন্তু খাই কার জন্যে? দেহের জন্যে। দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য খাদ্য খাবার খাই তো, কিন্তু দেহটাকে যিনি অর্গানাইজ করছে, এই যে সুইচ মেরে দিয়েছে, কথা বেরোচ্ছে, সুইচ মারছে, তুমি চোখ পিটপিট করছো, ঘাড় নাড়ছো, সুইচ মারলে তুমি হাত পা চালাচ্ছ, যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। এবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? এটা হালকা আছে, থাক, সাগরিকার দেওয়া। বেচারি, সত্যি কাল কীর্তনটা হলো না, মন সবার খারাপ ছিল। আমার গান আছে হুগলি, কিন্তু তবু কমিটির সব গিয়ে আবেদন করলো, বিশেষ করে সাগরিকা মায়ের জন্য আমাকে আবার আসতে হলো। বেচারি আজকে 4 বছর ধরে আমার বাড়ি ছুটছে, কোনো বছর ডেট পাচ্ছে না। তাই বছর বললাম, আমি ডেট তোমায় দেবই, যেন তেন প্রকারে। তা যদিও হলো, কাল প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, ওটা তো কারো হাত নেই। না হলে রাতে হলে হয়তো বহু মানুষের আস্বাদন হতো। দিনের বেলা তো অনেকেই তো কর্মব্যস্ত মানুষ, আর দ্বিতীয়ত এই দিকটায় বেশিরভাগই চাষাবাদের দেশ, সব ছুটেছে চাষের দিকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? শরীরটা যেমন স্ট্রং রাখতে হবে, ভেতরের অর্গানাইজারকে তো বাঁচিয়ে রাখতে হবে।
বিশুদ্ধ হরিনামামৃত সুধারস পান করতে হবে। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলেই জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন? হরিনাম শুনলে কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতে প্রথম পাতা উল্টালেই লেখা আছে হরিনামের উপকারিতা। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সংসারের সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরি ইহাই মোরা জানি। সংসারের সব অমঙ্গল দূরে চলে যায়। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপধরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। তাই গো হরি বল। বুঝে নেওয়া গেল? অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির কাছে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালবেলায় গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। তাহলে লাভ কি হলো? নৈবেদ্যং নিত্য প্রয়োজন আমাদের। কি নিত্য প্রয়োজন? কাউকে দরকার নেই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম জানাই। হ্যাঁ, কাউকে দরকার নেই, কেউ যদি নাও আসে কি করবে? যদি আসে 2-5 জন ভালো, শাস্ত্রে বলা আছে সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি ও দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো মুখে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য করো, আমি কিছু আকার ইঙ্গিতে বলে দিচ্ছি। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, মনে প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তং নৈবৃত্তং। এবার বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, সবার শ্রেষ্ঠ জীব হলো মানুষ, আমি কোন কর্ম করলে পরজন্মে আবার একজন ভালো মানুষ হতে পারবো? নাকি চাইনি? কি চাইবে ভগবানের কাছে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে,
একবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোটে আমার কুলের দরকার নেই, আমাকে নিচু কুলে জন্ম দাও। হাঁড়ি মুচি ডোম কেওড়া তাতেও আমার দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে তোমার মতো নেই আপন জন, দয়াল রে দয়াল তোমার মতো নেই আপন জন, দয়াল রে। আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যদি আমি জন্ম নিতে পারি আমার লাভ কি হবে? ভগবান বলছে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোর লাভ কি হবে? বলছে ভগবান আমি যদি তোমাকে ডাকতে না পারি তাতেও উদ্ধার হয়ে যাব। কি করে? আমাকে ডাকতে না পারলে তুই উদ্ধার হবি কি করে? বলছে মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে আমি উদ্ধার হয়ে যাব। তা তো হবে না, মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে, তুই উদ্ধার হবি কি করে? বলছে ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, বলি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমি আর কিছু চাইব না গো, হরি 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 বল। আর কিছু চাইব না গো, আজ পেয়ে উদ্ধার হব, নিত্য প্রসাদ পাবো। তাহলে তার জন্য কি কর্ম করতে হবে? বিদ্বাং বৃত্তি কর্ম বা কর্তব্য। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা। তুমি হঠাৎ করে যদি মালা তিলক করো গোটা পাড়ায় এই খোকা দাঁড়া রে, কেন ফলটা কি ফেরত নেবে? না না, এই সোনা দানা মণি মানিক আমি কি করব? ফলবালি চিন্তা করো না, নর্মদা তোমার নদীর তীরে তোমার স্বামী যে দানব্রত যজ্ঞ করেছিল সেখানে বৈষ্ণব অপরাধ হয়েছিল, তাই সেদিন যা যা দান করেছিল আজ একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব বিদায় দিলাম, আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম, কারো দান গ্রহণ করি না, একে একে সব বিদায় দিলাম, নেব না, এসব আমি নেব না, ছুঁড়ে ফেলে দিল নদীর জলে।
আছাড়কে বলল ভগবানের চরণে, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তবে তারে তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব হয় দুইর। ভক্ত সঙ্গে ভগবানের মিলন